আম আমি না শুয়েছিলাম। আমার এই মুহূর্তে ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না। দেখতেই পাচ্ছ আমার অবস্থা, শোয়া। বাট আমার মনে হলো যে কোনো একটা মেসেজ আসছিল। সেটা হচ্ছে লাইক আম কেউ কাউকে রিজেক্ট করছে বা কেউ কাউকে খুব আম অপমান করছে বা ধিক্কার বলে না, মানে কি বলবো? বেশিরভাগ এটা না আই থিঙ্ক আমাদের খুব কাছের রিলেটিভরা করে থাকে বা বন্ধু, সো কল্ড বন্ধু বা প্রেমী। ঠিক আছে? আম তোমার রিয়েল সেলফ বা তোমার রিয়েল ভালোবাসা বা তোমার ভেতরের যে পার্সন, তুমি তোমার ভালোবাসাটা, তোমার কষ্টটা যেন কেউ বোঝেনি। মানে এটা আমি খুব আম পাচ্ছি। আম সো আমি এটা জাস্ট আমার মনে হলো যে এরকম একটা মেসেজ আসছে, তো একটু দেখা উচিত। তো তার জন্যই আমি বসেছি। তো চলো একটুখানি দেখে নিই কী ব্যাপার। ওকে, সো ফার্স্ট কার্ড ভীষণ ভালো লাগলো আমার দেখে। ফাইনালি বটম অফ দ্য ডেক দেখে আমার যেটা মনে হচ্ছে, তোমার সাথে এরকম একটা কিছু মেবি ডিসরেসপেক্টফুল কিছু হয়েছিল। সেটা তোমার প্রেমিক থেকে হোক, মানে সে মেবি তোমার ভালোবাসাটা বোঝেনি, তাচ্ছিল্য করা, মানে আমার যেটা যদি সরল বাংলা ভাষায় বলতে হয়, খুব একটা তাচ্ছিল্য করা। এটা কারো থেকে তুমি পেয়েছো, সেটা তোমার লাভার হতে পারে, সেটা তোমার আত্মীয় স্বজন। আমার বেশি কেন যায় না মনে হচ্ছে এটা আত্মীয় স্বজন, কাছের কোনো আত্মীয়, লাইক সিবলিংস, মানে নিজের মায়ের পেটের কেউ। আম, একটা সময় ভীষণ একটা ইনজাস্টিস মানে তোমার সাথে হয়েছিল, হয়তো তোমার কষ্ট উড়িয়ে দেওয়া হয়েছে ফু দিয়ে, বা তোমার ভালোবাসা, তোমার যন্ত্রণা সবটাকে ইউজ করা হয়েছে তোমার খিলাফে। আম, বা তোমাকে খারাপ, যতটা খারাপ করা যায় সমাজের চোখে, বাইরের মানুষের চোখে, নিজে ভালো হওয়ার জন্য, সেটাও করা হয়েছে। কিচ্ছু ভাবা হয়নি তোমার ব্যাপারে বা তোমার মনের ব্যাপারে, যে একটা মানুষের ওপর এটার এফেক্ট কী হতে পারে। তো এরকম ধরনের কিছু পাবলিক থাকে যারা এক্স্যাক্টলি মানুষের পর্যায়ে পড়ে বলে আমার তো মনে হয় না। সো সেই জায়গা থেকে তোমার কোথাও একটা বেরিয়ে আসা, বা আমার যেটা মনে হচ্ছে যে এই যে মানুষটা ছিল, সেটা তোমার এক্স হোক, সেটা তোমার রিলেটিভ কেউ হোক, যেই হোক না কেন, সেই জায়গা থেকে কোথাও তুমি নিজেকে সরিয়ে নিয়েছো, কারণ তুমি বুঝে গেছো এখন যে এদের মনে কি আছে এবং এরা কতদূর নামতে পারে। সো এই ব্যাপারগুলো বোঝার পর কোনো মানে কোনো বোকাও সেগুলো অ্যালাউ করবে না নিজের লাইফে, এবং যারা করবে তাদের জন্য অনেক দুঃখ আরও নাচছে কপালে। বাট আমার তোমার এনার্জি যেটা মনে হচ্ছে, যেটা আমি ফিল করছি, লাইক তুমি নিজেকে সেখান থেকে সরিয়েছো এবং তুমি নিজের একটা জগৎ বানিয়েছো। সেটা ফিজিক্যালি তুমি তাদের থেকে কতটা দূরে আছো আমি জানি না, বাট মেন্টালি তুমি তাদের টাচে নেই, এবং মেন্টালি তুমি সরে এসছো, বা তোমার এনার্জিটা, তোমার ভাইবটা যে চেঞ্জ হয়েছে, এটা কিন্তু তারাও ফিল করছে। আমি একটা জিনিস, আমি ভীষণ সুন্দর এনার্জি পাচ্ছি, সেটা হচ্ছে আজকে যে কার্ডটা তোমাদের জন্য বেরোলো, জাস্টিসের কার্ড, তো কোথাও একটা তোমাদের সাথে অনেক, আমি বলবো অনেক ভুল হয়েছে, অনেক ভুল হয়েছে। মানে তুমি তোমার ভালোবাসার বিনিময়ে শুধু ঘেন্না পেয়েছো, এটা তোমার প্রেমিক থেকে হোক বা তোমার কাছের মানুষদের থেকে হোক, তোমার বন্ধু বান্ধবদের থেকে হোক বা সমাজের থেকে হোক, তোমার ভালো মানুষের সুযোগ অনেকে নিয়েছে, এবং এর জন্য
তুমি অনেক ছোট হয়েছো। যারা ভালো মানুষ হয় না, মন থেকে যারা ভালো হয়, মন থেকে যারা দয়াবান হয়, তাদের লাইফটাই শেষ হয় আগে। সো সেই জায়গা থেকে আমার যেটা মনে হচ্ছে যে জাস্টিস তোমার জন্য কিন্তু ইউনিভার্স এবার পাঠাচ্ছেন। ঠিক আছে, এবার জাস্টিস তোমার জন্য হবে। তো কিভাবে কি হচ্ছে আমি সেটা একটু দেখব। এতদিন যে জিনিসটার মানে লাইক তো আমার যেটা মনে হচ্ছে তুমি যে কি, তোমার ভেতরে যে ক্ষমতাটা কি সেটা কেউ বোঝে না, বোঝেনি এতদিন, বাট এবার বুঝতে চলেছে, এটা আমার ফিল হচ্ছে। ইয়া তুমি প্রচুর লড়াই করেছো, ঠিক আছে, প্রচুর। দেখো 3 অফ সর্ডস, তোমার জীবনটা দেখো, প্রত্যেকের আমাদের জীবন যুদ্ধেরই, ঠিক আছে, জীবন মানেই লড়াই, সেটা সবাইকেই করতে হবে। বাট কারোর ক্ষেত্রে দেখো সবাই মনে করে আমার কষ্ট বিরাট, লাইক ভালোবাসার মানুষ ছেড়ে চলে গেল তো বিরাট একটা কষ্ট, বা ফিনান্সিয়াল সিচুয়েশান একটু অবস্থা খারাপ হলো সেটা একটা কষ্ট। বাট একটা মানুষের লাইফে একটু একটু বেশি কষ্ট থাকে, যেটা সাধারণ এই ধরনের মানুষদের কষ্ট থেকে একটু আলাদা, সেটা তারা বোঝাতে পারবে না। আমার আজকে এই রকম এনার্জি ফিল হচ্ছে যে তুমি মেবি যা করতে গেছো লাইফে সেখানেই কষ্ট পেয়েছো। তুমি কোনো কিছু নিজের ট্যালেন্ট বা নিজের স্বপ্ন বা নিজের মনটা বলো তুমি বোঝাতে পারোনি, এটা তোমার কোনো আগের জন্মের কর্মা। আমি বলবো যে তুমি ভুল পথে চলে গেছো, বা যে পথে তুমি গেলে মেবি সেই তোমার সাথে সেই জাস্টিসটা হতো, তুমি সেই পথটা ভটকে গেছো, বা সেই পথে যেতে গিয়েও তোমাকে ভটকে দেওয়া হয়েছে। সো সেই ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি যে তোমার লাইফটা লড়াই তো ছিল, বাট সেখানে তুমি হার মানোনি, ঠিক আছে। পেজ অফ সোর্স কী করবে ভেবে পায় না, এটাও একটা কার্ড, যে আমি এই সিচুয়েশানে দাঁড়িয়ে কী করবো আমি জানি না, বাট কিছুটা একটু করে, কিছু না কিছু সে করে, ঠিক আছে, কিছু শেখে, কিছু জানে, কিছু বোঝে, কিছু ঘাঁটে, এরকম করতে গিয়ে অনেক ভুলভাল কাজ করে সে, বিকজ এটা পেজ এনার্জি, বাট সে করে, সে কিন্তু বসে নেই। সে অনেক কিছু দেখছে, জানছে, তার এক্সপিরিয়েন্স দিয়ে অনেক কিছু, এবং তোমাকে যে এই এক্সপিরিয়েন্সগুলো ওপরওয়ালা দিয়েছেন তোমার লাইফে, সেটা 100% তোমার এক্সপিরিয়েন্সের জন্য, কে 100% তোমাকে শিক্ষা দেওয়ার জন্য, অনেক কিছু শিখিয়েছে তোমাকে, হয়তো যে শেখাগুলো তোমার মানে তোমার পাশের ঘরে থাকা মানুষটাও জানে না। মানে এরকম আমি এনার্জি পাচ্ছি যে তুমি অনেক অনেক অ্যাওয়াকেন আদার পিপলের থেকে, তোমার আশেপাশের আদার পিপলের থেকে, তোমার ভাইব পুরো আলাদা, এবং সেই কারণে না তোমার এই এনার্জিটা, তোমার যে অরা, এত পজিটিভ অরা, এই অরার মধ্যে কেউ এন্ট্রি নিতে পারে না। যে এন্ট্রি নেবে মানে হয় না, যা ধরো একটা খুব নেগেটিভ মানুষ তোমার আশেপাশে বাস করছে, সে তোমার অরা সহ্য করতে পারবে না, স্বাভাবিকভাবে সে তোমার থেকে দূরে চলে যাবে, স্বাভাবিকভাবে সে তোমাকে ঘেন্না করবে। তো সেটা তোমার নিজের ভাই বোন বা আত্মীয় স্বজন বা XYZ যে কেউ হতে পারে, ওকে। সো এটার জন্যই মেবি তুমি কষ্ট পেয়েছো, বিকজ তোমার ভাইব ছোটোবেলা থেকে জন্মগত একটা আলাদা ভাইব থেকেছে, আর এটা তোমার এই অরাটা আশেপাশের মানুষরা ফিল করে, ঠিক আছে, ওকে। ফাইনালি তোমার এই যে যুদ্ধ, জীবন যুদ্ধ, কোথাও একটা রেজাল্ট আসতে দেখছি, বিকজ অফ জাস্টিস কার্ড। ভীষণ সুন্দর, মানে ইউনিভার্সের তরফ থেকে মেবি বলা হচ্ছে, আমি এটা জাস্ট আমি শুনতে পাচ্ছি যেন কানে, যে এবার তোর জয়, এবার তোর জয় নিশ্চিত, ওকে। টাওয়ার, white tower, white tower, something unexpected is going to happen.
ওয়ার্ল্ড, ও মাই গড, দুটোই মেজরের কার্ড। আমার একটা এনার্জি পাচ্ছি এখানে, যেহেতু টাওয়ারের সাথে ওয়ার্ল্ড কার্ড এলো, মানুষ কি হয় স্টেপ বাই স্টেপ উঠে একটা দুতলায় উঠলো, ঠিক আছে, তোমার জন্য লিফট আসছে, সিঁড়ি দিয়ে তোমাকে উঠতে হবে, মানে একটা মানুষ, ধরো একটা মানুষ একতলায় দাঁড়িয়ে আছে, সে 3 তলায় উঠবে, তাকে ধরো একটা একটা এতে যদি ধরো রোতে যদি ধরো কটা কটা ধরো 12টা সিঁড়ি আছে, এই 12টা সিঁড়ি ভাঙলো, একতলার, দুতলার 12টা আরও, তো 24টা স্টেপ উঠে তারপর তাকে দুতলায় যেতে হচ্ছে বা 3 তলায় যেতে হচ্ছে। কিন্তু তোমার জন্য আমার মনে হচ্ছে লাইক তোমার জন্য লিফট আসছে, তুমি জাস্ট বাটনটা টিপবে আর তুমি 3 তলায় পৌঁছে যাচ্ছ, মানে এইরকম আমি একটা ভাইব পাচ্ছি, লাইক আনএক্সপেক্টেডলি তোমার জন্য একটা হেল্প আসছে ইউনিভার্সের তরফ থেকে। দেখো টাওয়ার কার্ড সবসময় যে টাওয়ার মানে আনএক্সপেক্টেড খারাপ দুর্ঘটনা হবে তা কিন্তু নয়, এমন আনএক্সপেক্টেড ভালো ঘটনা ঘটতে পারে যেটা হঠাৎ করে হচ্ছে। সো এবং এই দুটো কার্ড মেজরলি পজিটিভ কার্ড, আর আমার মনে হচ্ছে যে তোমার ফাইনালি ওই যে বললাম, এবং তোমার রিডিংয়ে ভাই আমাকে একটু দেখাতে দাও, ফার্স্ট অফ অল জাস্টিস, টাওয়ার কার্ড অ্যান্ড ওয়ার্ল্ড কার্ড, তোমার জন্য হিউজ 3টে কার্ড, মেজর আরকানার কার্ড। আর মেজর আরকানার কার্ড মানে হচ্ছে, যারা জানো না তাদের বলে দিই, মেজর আরকানার কার্ড আর এই যে তাও এই ধরো এই কার্ডগুলো, এগুলো হচ্ছে মাইনর আরকানার কার্ড। একটু বললে বুঝতে পারবে, মেজর আরকানার কার্ড আমরা তখন রিডিংয়ে পাই যখন তোমার যার রিডিং করা হচ্ছে তার লাইফে বিরাট বড় কিছু ঘটছে, ঠিক আছে, আর এই কার্ডগুলো হয় ডেলি বেসিসে কিছু একটা ঘটলো এরকম কিছু, ঠিক আছে, মাইনর আরকানা। তোমার রিডিংয়ে 3টে মেজর আরকানার কার্ড, মানে বুঝতে পারছো তোমার লাইফে একটা কত বড় ঘটনা ঘটতে চলেছে, এবং সেটা খুব স্পেশাল, সেটা খুব পজিটিভ, নেগেটিভ নয় কিন্তু। ওই যে বললাম যে তুমি কোথাও না একটা এই মুহূর্তে যদি মাটিতে দাঁড়িয়ে থাকো, তুমি জাস্ট লাইক আমার মানে ফিল হচ্ছে আমি একটা ধরো কোনো আমি জাস্ট লিটারালি দেখতে পাচ্ছি 50-60 তলা সেই বড় বড় কাঁচের বিল্ডিংগুলো হয় না, তার কোনো মাথার দিকে তুমি জাস্ট উঠে দাঁড়িয়ে আছো এবং গোটা দুনিয়া তোমায় দেখছে নিচে থেকে, এবং তোমাকে এই ওঠাটায় কোনো কষ্ট করতে হবে না, মানে তুমি না স্টেপ বাই স্টেপ উঠবে না, তুমি জাস্ট সুইচ টিপে উঠে যাবে। কিভাবে হবে সেটা তো উনি জানেন, আমি জানি না। তো বাট হচ্ছে বস, এবার হচ্ছে, অনেক অনেক কষ্ট করেছো, এবং কোনো দিন আমার যেটা মনে হচ্ছে, আমি যেটা ফিল করছি, আমার না কান্না আসছে আজকে, আমি জানি না কেন, মানে এটা করা মানে হওয়া উচিত নয়, বিকজ আমি তোমাদের রিডিং করছি, বাট আমি ইমোশনাল হয়ে যাচ্ছি। আমার যেটা মনে হচ্ছে যে তুমি চাইলেই তুমি অনেক অনেক খারাপ পথ বেছে নিতে পারতে, বা সোজা পথ বেছে নিতে পারতে, যাতে করে তুমি এই 50 তলা বিল্ডিংয়ে অনেক আগে পৌঁছে যেতে, বাট তুমি অলওয়েজ প্রথম থেকে এখনো অবধি তুমি সবসময় সোজা মানে ভালো পথ বেছেছো, সোজা পথ না। তুমি সবসময় চেয়েছো যে ধরো এটা, সেটা লাভ লাইফ হোক, সেটা কেরিয়ার লাইফ হোক, এনি লাইফ, তুমি ঠিক সৎ থাকতে চেয়েছো ভীষণভাবে। আমি কেন জানি না, এটা মনে হচ্ছে যে তোমার সেটা লাভ লাইফের সিচুয়েশান তুমি দেখছো বা যাই দেখো না কেন, সেখানে তুমি অনেক রকম পথ তোমার কাছে খোলা ছিল, এবং তুমি সেগুলো চাইলেই নিতে পারতে, এবার তুমি নিজের কাছেও কোথাও সৎ ছিলে, এবং তোমার সামনের মানুষটা, মানে সেটা এক্স হোক,
তোমার বাড়ির মানুষজন হোক, ঠিক আছে, বন্ধু বান্ধব হোক, সবার কাছে মানে তুমি কারোর ক্ষতি চাওনি কখনো। তারা তোমার ক্ষতি করে চলে গেছে, তোমার মাথার ওপর দিয়ে তোমায় পাড়িয়ে চলে গেছে, মানে এরকম আমি অনুভূতি আজকে পাচ্ছি। মানে জাস্ট এতটা তুচ্ছ তাচ্ছিল্য করা, এত অপমান, এত আম, খারাপ নোংরা কথা, মানে বদনাম দেওয়া, আমি এগুলো পাচ্ছি। আমি দেখো একটা মানুষের এনার্জি তো আমি, এটা নয় কালেকটিভ রিডিং, তো অনেকের কারো কারো এটা, কারো কারো ওটা, এরকম হবে। বাট ডেফিনেটলি এই জিনিসগুলো আমি আজকে ভীষণভাবে ক্যাচ করছি, এবং মানে আমি লিটারি মনে হচ্ছে আমি কাঁদি, মানে আমার চোখে যেন চোখে জল এসে যাচ্ছে। মানে এতটা এনার্জি তোমাদের খারাপ, মানে যাদের যাদের সাথে আজকে কানেক্ট হচ্ছে, তোমাদের এনার্জি এতটা লো ছিল। বাট এখন আমার মনে হচ্ছে না যে লো, বিকজ তোমরাও নিজেরা কিছুটা টের পাচ্ছ। আমি জানি না কারা, আমাকে প্লিজ কমেন্ট করে জানিও যে তোমরা নিজেরাও টের পাচ্ছ যে একটা পরিবর্তন আসছে, ঠিক আছে। এবং যদি তোমরা সেই সাইনটা পাও, বা যদি সেই জিনিসটা তোমার এক্ষুনি এই ভিডিওটা দেখার সময়ও ফিল হচ্ছে যে ভাই হচ্ছে কিছু কিছু পরিবর্তন এবার হচ্ছে, এটা যদি ফিল করো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমার ভীষণভাবে মনে হচ্ছে তোমাদের জন্য এই জাস্টিসটা খুব তাড়াতাড়ি আসছে। এবং ওই যে বললাম না, দেখো দেখো লিটারালি 50 তলা বিল্ডিংয়ে তুমি উঠছো কিনা সেটা তুমি জানো, ঠিক আছে, বাট ডেফিনেটলি আমি যে ওই জায়গাটা পেলাম যে একটা বিল্ডিংয়ের ওপর তুমি দাঁড়িয়ে আছো এবং সবাই তোমায় দেখছে, এটাও হতে পারে যে তোমার আলটিমেটলি তুমি কি, আলটিমেটলি তুমি কি ধরনের মানুষ, তোমার ভেতরটা কি, তোমার পাওয়ার কতটা, তোমার ট্যালেন্ট কতটা, এবং ফাইনালি কারোর চোখে মানে পড়ছো তুমি, আমার এটা ফিল হচ্ছে আজকে। কারোর শুধু না, মানে সকলের, তোমার আশেপাশে যারা তোমাকে প্রচণ্ড অপমান করেছে, সেটা যেই হোক না কেন, তাদের চোখ যেন ঝলসে যাবে এটা দেখে আমার এটা ফিল হচ্ছে। মানে চোখটা পুড়ে গেল দেখে যে ভাই কি এটা দেখছি, কার সাথে কি করেছি আমরা। ওকে, ওকে, সো ভীষণ আমি দেখো এস অফ কাপস শুধুমাত্র দেখো যদি এটা লাভ রিডিং আমি করতাম তাহলে আমি বলতাম যে তাই ভালোবাসা আসতে পারে, এটা এলো যখন আসতে পারে, তোমাদের লাইফে হয়তো নিউ লাভও আসছে, কারো কারোর জন্য বলবো। বাট ডেফিনেটলি আমার এটা যেহেতু আমি ওভারঅল করছি আজকে, আমার একটা মেসেজ এখানে পাচ্ছি যে লাইক এটা ব্লেসিং, ঠিক আছে, এবং ইমোশনাল ব্লেসিং, মানে তোমরা যে মন যে তোমাদের খারাপ, তো মানে এত কিছু তোমাদের সাথেও হয়েছে, সেটা ডেফিনেটলি তোমাদের মনের ওপর একটা বিরাট বড় ছাপ পড়েছে। সেই জায়গাটা কোথাও হিল হচ্ছে, সেই জায়গাটা কোথাও সেই জায়গাটার ওষুধ, দেখো আমার যেন মনে হচ্ছে বাটি করে একটা মানে ইউনিভার্স তোমাদের জন্য মানে সেই বাটি করে ঔষধি আনছে, বলছে এটা খেয়ে নে, তোর সব যন্ত্রণা মিটে যাবে, তুই একদম ভালো হয়ে যাবি। তো হিল হতে চলেছ, হিল হতে চলেছ, যত ট্রমা আছে না সব ঠিক হতে চলেছে। এই কার্ডের আমি ওয়েট করছিলাম, বিকজ এই কার্ডটা আমি প্রথম দিকে রিডিংয়ে পেয়েছিলাম, তোমাদের আমি দেখিয়েওছিলাম, বাট তারপর হারিয়ে যায় কার্ডটা, তো আমি ভাবছিলাম এটা বেরোবে কি না আরেকবার। ডেফিনেটলি আমার যেটা মনে হচ্ছে যে তুমি যেহেতু, আমি এটা কার্ডটা দেখে তোমাদের প্রথম বলেছিলাম কি যে তুমি একটু নিজেকে সবার থেকে সরিয়ে নিয়েছো, আলাদা করে নিয়েছো, বিকজ তুমি বুঝে গেছো কোথাও একটা মানুষের সত্যিটা। বাট এগেন যখন এই কার্ডটা রিডিংয়ে এলো, আমি এটা দেখে এখন তোমাকে একটা ভাইব আমি পেলাম, সেটা আমি বলবো, সেটা হচ্ছে তোমার মেবি তোমাকে তোমার কারো কারো ক্ষেত্রে বলবো প্লেস চেঞ্জ করতে হতে পারে, ঠিক আছে। ধরো তোমরা, আমার যেটা মনে হচ্ছে তুমি নিজে ভাইব পাচ্ছ এরকম যে ভাই আমার কোথাও একটা যাওয়ার আছে, আমার কোথাও একটা কিছু চেঞ্জ করার আছে, কিছু কিছু জিনিস যেটা হয়তো থেমে আছে সেই জিনিসটাকে মুভমেন্ট করার আছে। আমার বেশি আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে তোমার থাকার জায়গা বা অফিস, এরকম কিছু একটা চেঞ্জ। ধরো তোমার অফিস
অফিসটা চেঞ্জ হলো, মানে জব চেঞ্জ করলে, এরকমও হতে পারে। বা যে যে অফিসটা যেখানে যে জায়গায় আছে সেই তারা ট্রান্সফার হলো কোথাও একটা এবং তোমাকে ট্রান্সফার করলো, এটাও হতে পারে। বা তোমার ঘর চেঞ্জ করলে, অন্য কোনো ভাড়া বাড়ি যদি থাকো, অন্য কোনো ভাড়ার বাড়ি গেলে, বা লিটারালি আমি বলবো যে তোমরা ঘুরতেও যেতে পারো একটু মন ভালো করার জন্য। বাট আমার ঘুরতে যাওয়ার এনার্জিটা বেশি পাচ্ছি না, আমি এটা এরম পাচ্ছি যে তোমাদের যে এই যে এনার্জিটা, এত বড় একটা সুযোগ আসছে না লাইফে, এটা একটা নতুন জায়গায় তোমরা নতুন করে শুরু করছো, বিকজ এস অফ কাপস এখানে রয়েছে। সো নতুন জায়গায় ইমোশনালি নতুন, বিকজ তুমি যে জায়গায় থাকছো, যে জায়গায় এতদিন ছিলে, সেটা তোমাকে শুধু মানে তোমাকে প্রচুর কষ্ট দিয়েছে। দেখো তারা তো ফাইনালি বুঝেই গেছে, বুঝে যাবে যে তুমি কি, আর তখন তোমার খেলা শুরু হবে। ঠিক আছে, অহংকার করবে না কখনোই, কারণ এমন জায়গায় যেতে চলেছো মেবি তুমি, যেখানে তোমার খুব অহংকার করার সাজে, বাট সেটা যদি আনো মনে, তাহলে তোমার পতন আবার নিশ্চিত। তো সেই জিনিসটা যেন মনে না আসে। বাদবাকি আমি যেটা দেখতে পাচ্ছি যে নতুন করে শুরু, আর যারা যারা অলরেডি, আমি বলবো এটাও বলে দিই, অলরেডি যারা রিসেন্টলি তোমাদের হোম চেঞ্জ বা এরকম কিছু অফিস চেঞ্জ কিছু করেছো, তাদের জন্য আমি বলবো যে ওটাই ঠিক আছে, নতুন করে আর করতে হচ্ছে না। বাট ডেফিনেটলি জায়গা চেঞ্জ সবার জন্য হয়তো না, বাট ডেফিনেটলি একটা বিরাট বড় আশীর্বাদ তোমাদের জন্য। আমি বললাম না যে কোথাও জাস্টিস আসছে, কোথাও তোমাদের জন্য বিচার আসছে, মানে প্রচুর কষ্ট পেয়েছো, প্রচুর কষ্ট করেছো, সেটা আমি রিডিং করতে গিয়ে আমি মিডিয়াম হিসাবে ফিল করছি তোমাদের কষ্টটা। তো এবার সেই টাইম, এবার সেই রেজাল্ট পাওয়ার টাইম। ওকে, সো লাস্ট একটা অ্যাডভাইস নেব। ওকে, 6 অফ পেন্টাকেল, এক্স্যাক্টলি আমি যেটা বলছি এতক্ষণ সেই কার্ডটাই চলে এসছে। তো তোমরা যেটা দিয়েছো এতদিন ইউনিভার্সকে, প্রচণ্ড এনার্জি আমি দিতে দেখছি সব দিক থেকে, সেটা কাজের দিক থেকে হলেও তোমরা প্রচুর খেটেছো, বা যদি এটা ইমোশনালি হয় অনেক অনেক ভালোবাসা দিয়েছো, বাট রেজাল্ট মানে ওদিক থেকে কিছু পাওনি, বাট এরকম একটা ফিল হচ্ছে, সেটা আত্মীয় স্বজনের ক্ষেত্রে, বন্ধু, যে কোনো ক্ষেত্রে হতে পারে। এবার পাওয়ার পালা এসছে ফাইনালি। তো তোমাদের জন্য প্রচুর প্রচুর আনএক্সপেক্টেড ওই একটা লিফট আসছে, ওই লিফটের বাটনটা টিপবে আর তোমরা কোথায় পৌঁছে যেতে চলেছো তোমরা নিজেরা আমাকে কমেন্ট করে বলে যাবে। ঠিক আছে, জানি না কার জন্য গেল, সেই নাও, এটা বলবো কালেকটিভ রিডিং। যদি পার্সোনাল রিডিং নিতে চাও সেক্ষেত্রে নাম্বার যাচ্ছে, আমাকে হোয়াটসঅ্যাপ করবে। ওকে, তো চলো সকলে সুস্থ থেকো, আবার অন্যটা দেখা হবে, সাথে তোমরা এবং শ্রী।